नमस्कार ভিউয়ার্স, আমি টুম্পা বিশ্বাস টুম্পাস রেসিপি অ্যান্ড লাইফস্টাইল থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। এখন শীতকাল, বাঙালির প্রত্যেকটা ঘরে এখন পিঠা বানানোর উৎসব চলছে। তাই আমি অত্যন্ত একটা জনপ্রিয় পিঠা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আজ আমি আপনাদেরকে একটা খুব সহজ পদ্ধতিতে ভাপা পিঠার রেসিপি বানিয়ে দেখাবো। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। প্রথমে আমি 3 কাপ চালের গুঁড়ো নিয়ে নিচ্ছি। এটি বাজারে প্যাকেট হিসেবেও পাওয়া যায়, তবে আপনি চাইলে সিদ্ধ চালের গুঁড়ি করেও নিতে পারেন। এবার এতে আধা চামচ লবণ দিচ্ছি আর 1 চামচ চিনি দিচ্ছি। লবণ আর চিনি দিয়ে আমি মিশ্রণটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার 1 কাপ দুধ দিয়ে মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে দুধ দিয়েছি, আপনারা চাইলে দুধের পরিবর্তে পানি দিতে পারবেন। অল্প অল্প করে দুধ বা পানি দিয়ে আপনারা মিশ্রণটা ভালোভাবে মিশিয়ে নেবেন। এক্ষেত্রে পানি বা দুধ কম বেশি লাগতেই পারে। মিশ্রণটা এই ধরনের ভেজা ভেজা দানাদার হলে 10 মিনিটের জন্য রেখে দিব। 10 মিনিট পর মাখানো চালের গুঁড়া চালনি দিয়ে চেলে নিচ্ছি, যাতে করে দানাগুলো একই মাপে থাকে। এরপর আমি চালের গুঁড়োগুলোকে ভাপা পিঠার সাজে ভরে নিচ্ছি। এরপরে ভিতরে আমি নারকেলের পুর দিয়ে দিচ্ছি। নারকেলের পুরটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম, আপনারা চাইলে নারকেল আর গুড়টা আলাদা আলাদা করেও দিতে পারবেন। পুরটা মাঝামাঝি দিয়ে আবারও উপরে চালের গুঁড়া দিয়ে এটাকে ভালোভাবে আলতো হাতে চেপে দিতে হবে। একটা ভেজা সুতির কাপড় দিয়ে ভালোভাবে সাজটা মুড়িয়ে নিচ্ছি। চুলায় আমি ভাপা পিঠার পাতিলে পানি বসিয়ে চুলার আঁচ মিডিয়াম রেখে বলক আসা পর্যন্ত অপেক্ষা করছি। পিঠার সাজটা পাতিলে বসিয়ে দিচ্ছি। এভাবে 2 থেকে 3 মিনিট রেখে দিব। এই ফাঁকে আমি অন্য একটু রেডি করে নিচ্ছি। এভাবে প্রথমটি নামিয়ে দ্বিতীয়টি বসিয়ে দিব। এভাবে তৈরি হয়ে যাবে মজাদার ভাপা পিঠা। এভাবে করেই আমি বাকি সব ভাপা পিঠা তৈরি করে নিয়েছি। নামিয়ে এগুলো আমি গরম গরম পরিবেশন করছি। বন্ধুরা, আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতায় আমার নতুন রেসিপি তৈরিতে অনুপ্রেরণা যোগাবে। আগামীতে আবার নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার সবাইকে।